আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি সেই অভিশপ্ত জায়গা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল পৃথিবীর সবথেকে বড় দুর্ঘটনা করমণ্ডল এক্সপ্রেস। তো আমার পিছনেই রয়েছে বাহানগা বাজার রেলওয়ে স্টেশন। এখানে কিন্তু করমণ্ডল অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে ৩০০ জন মতো মানুষ মারা গেছে, ওই ঘটনাস্থলেই মারা গেছে, এবং ১,২০০ মতো মানুষ তারা গুরুতরভাবে আহত হয়েছিল। তো সেই জায়গাটা দেখি, দেখা যাক এখানে কি কি রয়েছে। আজকে ২ বছর হয়ে গেছে এই জায়গাটার। হাই স্পিডে এসে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস মালগাড়িকে এবং তার বগিগুলো এখানে ছিটকে পড়ে। না জানি কত মানুষ এই জায়গাটিতে মৃত্যুবরণ করেছে। জায়গাটা খুবই বিপজ্জনক। দুপুর ৩টে বেজে ১৫ মিনিটে ২১টি বগি নিয়ে যাত্রা শুরু করে করমণ্ডল এক্সপ্রেস চেন্নাইয়ের উদ্দেশ্যে। তো এখানে আসার বালেশ্বর বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরে এখানে একটি লুপ লাইনে দাঁড়িয়েছিল মালগাড়ি, এবং এই মালগাড়ির দিকে টার্নিং পয়েন্ট, রেলওয়ের ভাষায় যেটিকে পয়েন্ট বলা হয়, যেটির মাধ্যমে ট্রেন একটি পাটরি থেকে আরেকটি পাটরিতে যায়, সেই পাটরি খোলা থাকে। হাই স্পিডে এসে সেই করমণ্ডল এক্সপ্রেস উঠে যায় মালগাড়ির উপরে, এবং ২১টি বগি এখানে লাইনচ্যুত হয়ে যায়। এবং ওই দিক থেকে আসছিল SMVT সুপারফাস্ট এক্সপ্রেস, তারও দুটো বগি এই দুর্ঘটনার শিকার হয়ে যায়, এবং ৩০০ জন মানুষ এখানেই মারা যায়। তো আমার মনে হয় এর থেকে আরও বেশি মানুষ মারা গেছে। তো আমি আর নিশানা কিছু দেখতে পাচ্ছি না, তবু এখানে কিছু কিছু নিশানা রয়েছে, যেমন এই পাটরিগুলো পুরো ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। এগুলো সেই অ্যাক্সিডেন্ট হওয়ার আগে যেগুলো লাইনে জুড়েছিল, পুরো ভেঙে মুচড়ে দুমড়ে গেছে। তো এখানে কিন্তু বহু মানুষের আত্মা কিন্তু এখনো রয়েছে। তো আমি কিছুদিন, ১ বছর মতো আগে এসেছিলাম এখানে। তো এখানে অনেক বগি রাখা ছিল, তো এগুলো সব রেলওয়ে নিয়ে চলে গেছে কাটকুট করে। তো এখানে আর কিছু সেরকম নিশানা নেই, সব রেলওয়ে নিয়ে চলে গেছে, লাইন আবার নতুন করে শুরু হয়ে গেছে। তো কিন্তু বহু মানুষের আত্মা কিন্তু এখানে এখনো রয়ে গেছে। সরকার বলেছিল যে ৩০০ জন মানুষ মারা গেছে, তো আমার মনে হয় তার থেকে আরও বেশি মারা গেছে, কারণ এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দুর্ঘটনা হয়েছিল এখানে। কম বেশি আজকে ২ বছর হয়ে গেছে। তো এখানে সেরকম কোনো নিশানা নাই। এই রেল গেটটিকে তোমরা অনেক সময় নিউজের মাধ্যমে দেখে থাকবে। যখন করমণ্ডল অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই রেল গেটটিরও কিছু আর বেঁচে ছিল না, এবং এই জায়গাটিও দূষিত জায়গার মধ্যে একটি। না জানি কত মানুষ এই জায়গাটিকে ছেড়ে চলে গেছে। তারা যেখানেই থাকুক, ভালো থাকুক। তাদের আমি আত্মার শান্তি কামনা করি। এবং এদিকে এসেও কিছু কিছু বগি পড়েছিল। কিছু কিছু ছোট ছোট নিশানা এখানে এখনো রয়েছে। এদিকে রয়েছে সেই রেলগেটের ভাঙা কিছু টুকরো, যেটি করমণ্ডল অ্যাক্সিডেন্ট হওয়ার আগে এই রেলগেটে জুড়েছিল। না জানি কত মানুষ ছেড়ে চলে গেছে। জায়গাটি আমাদের জন্য খুবই দুঃখজনক একটি জায়গা।